তো আজকে আমরা ভগবদ গীতার বিষাদ যুগের 21 এবং 22 নম্বর শ্লোক আলোচনা করব। 21 এবং 22 নম্বর শ্লোকে অর্জুন ভগবান কৃষ্ণকে বলবেন যে আমি দেখতে চাই কারা কারা আমার সাথে যুদ্ধ করতে চান, কারণ এ হচ্ছে অভিজ্ঞ যোদ্ধার কর্তব্য। আমরা কালকে সে বিষয়ে বলছিলাম যে সঞ্জয় এই কথাগুলি ধৃতরাষ্ট্রকে বলছিলেন। অর্জুন বাচ সেনায়ের ভৈরথ স্থাপয়ে হে অচ্যুতম যদেক্ষানি নিরীক্ষণম যোদ্ধা কামনাবস্থিতম ওই মায়া সর্বম যোদ্ধমস্মি রণোদ্যতে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যে যুদ্ধ করার মন অভিলাষী হয়ে কারা এখানে এসেছেন এবং এই মহাসংগ্রাম আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে। এখানে আমরা দেখতে পেলাম যে ভগবান তার ভক্তের আদেশ পালন করবেন। কেন পালন করবেন? ভগবান চায় তার ভক্ত যেন তাকে আদেশ প্রদান করেন। এতে ভগবান খুব প্রসন্নতা বিধান করেন। এটা হচ্ছে ভগবান এবং ভক্তের সম্পর্ক। আর এখানে অর্জুন বলছেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে, অর্থাৎ সমস্ত সৈন্যদের মাঝখানে রথ নিয়ে যাও। এক পার্শ্বে কৌরব আর এক পার্শ্বে পঞ্চ পাণ্ডব, তার মাঝখানে নিয়ে যাও। আমি দেখতে চাই কারা আমার সাথে যুদ্ধ করতে আসছে। এটা হচ্ছে অতিরিক্ত উন্নত জ্ঞানীর যোদ্ধার লক্ষণ। কারণ উন্নত জ্ঞানীরা সবসময় তার প্রতিদ্বন্দ্বীকে দেখতে চান। কেন? যদি প্রতিদ্বন্দ্বীকে দেখা না হয় তাহলে সে বুঝবে না কিভাবে তার সাথে যুদ্ধ করতে হবে। কারণ এটা যোদ্ধার অতি উত্তম লক্ষণ। আমার রথ যুদ্ধ অভিলাষী। এখানে আমরা দেখতে পারি যে আসলে অধর্মের পক্ষে সবাই যুদ্ধ করতে প্রস্তুত হয়, কিন্তু ধর্মের জন্য তারা যুদ্ধ করতে প্রস্তুত নয়। এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে অর্জুনের রথের সারথি হওয়ার ফলে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল। আগে আমরা আলোচনা করেছিলাম যে ভগবান এবং ভক্তের সম্পর্ক যদি মধুর হয় তাহলে ভগবান তার ভক্তের সমস্ত কার্যক্রম তিনি পালন করতে ইচ্ছুক। এক্সাম্পল হচ্ছে আমাদের সুদামা বিপ্রের কাহিনীতে আমরা দেখতে পারি। ভগবান তার ভক্তের পাদ ধৌত করেছিলেন। কেন? যেহেতু ভগবানের সে শুদ্ধ ভক্ত ছিলেন, ভগবানের প্রতি তার কি অহেতুকী কৃপা, পূর্ণাঙ্গ শরণাগতি ভক্ত ছিলেন। সেরকমই আমরা যদি ভগবানের পূর্ণাঙ্গ শরণাগতি ভক্ত হতে পারি, ভগবান অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। কৃষ্ণ যে আমাকে রক্ষা করবেন এটা পূর্ণাঙ্গ বিশ্বাস থাকতে হবে। কলিযুগের মানুষ আমরা কি করে সে পূর্ণাঙ্গ বিশ্বাস সহকারে ভগবানের ভক্তি সাধন করতে পারি? এটা উপলব্ধি আসা খুব কঠিন। আমরা যতই ধর্ম জানি অথবা না জানি, উভয় শরণাগতি হওয়াটা কঠিন। কেননা কলিযুগের মানুষ আমরা অল্প বুদ্ধি সম্পন্ন।
আর যেখানে যেটুকু বুদ্ধি আছে সেটুকু আমাদের যথাযথভাবে প্রয়োগ হয় না। তাই এখানে বলছে অর্জুন যে আমি দেখতে চাই এই মহাসংগ্রামে পরবর্তী শ্লোকে আলোচনা করা হবে। অর্জুন প্রশ্নই করবেন যে দুর্বুদ্ধি সম্বন্ধ ধৃতরাষ্ট্র পুত্রদের সাথে কারা কারা যুদ্ধ করতে আসছে। ঠিক তো তাই, আসলে দুর্বুদ্ধি সম্পন্ন না হলে কি করে সেই ধর্মযুদ্ধে অধর্মকে কি করে জয় করার জন্য উৎকণ্ঠিত হয়। এই কলিযুগের মানুষ ঠিক তাই, তারা ধর্মকে গ্রহণ করা বাদ দিয়ে অধর্মকেই বেশি প্রাশ্রয় দেয়, আর অধর্মকে প্রশ্রয় দিয়ে তাদের জীবনের সর্বনাশ পরিণতি ডেকে আনে, যেটা কলিযুগের জন্য ভয়ানক পরিস্থিতি। কলিযুগে যারা ধর্ম করবে তারাও সঠিকভাবে ধর্ম করতে চাচ্ছেন, কারণ ধর্ম কলির মধ্যেই স্থাপন হয়ে আছে। কলি মহারাজের রাজ্যে সেখানে ধর্ম কি করে টেকে? এই জন্য ধর্মরাজ পরীক্ষিত মহারাজকে তিনি আগে সরিয়ে দিয়েছেন পৃথিবী, কারণ সেখানে সম্পূর্ণ কলি, অর্থাৎ সেখানে কি সবকিছুই ধর্মের বিরুদ্ধে আচরণ হয়। যারা ধর্ম করতে যাবে এদের 12টা বেজে যাবে, কারণ কলি মহারাজ তাদেরকে কখনো ছাড় দেবে না। তাই হচ্ছে বর্তমান যারা কলিযুগে আমরা ধর্ম করতে চাচ্ছি তাদের অবস্থা শোচনীয়। কেন? কারণ আপনাকে আমাকে কলির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কত বড় কঠিন যুদ্ধ, এত সহজে জয়লাভ করা সম্ভব নয়। জয়লাভ করতে গেলে অনেক তপস্যা করা প্রয়োজন, কিন্তু সেটা তো আমাদের পক্ষে হচ্ছে না। এই জন্য আমরা তপস্যার ফল না পেয়ে আমরা ফল ডাউন হয়ে যাচ্ছি। কলির বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে তখনই আমি কি করতেছি, আমার ধর্মকে যাজন করা বাদ দিয়ে অপরের ধর্ম কিভাবে করছে সেটাকেই দেখে বেড়াচ্ছে। আর এক সময় সে নিজেকে ভুলে যে সে নিজেই ভগবানের আসনে স্থাপিত হয়, যেটা বর্তমান সমাজে আমরা দেখতে পাই। ভগবান বলে নিজেকেই প্রচার করে দিচ্ছেন অনেকে, কারণ এটা হচ্ছে কলিযুগের ধর্মই কলিকে কি করে মানুষকে ডুবিয়ে নিয়ে। অবশ্যই আমার ভিডিও ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন, কমেন্ট করবেন।